So good evening dear students, my name is Joy Das। আমাদের আজকের টপিকটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদ। তো চলো আজকে ফার্স্ট কোশ্চেনটা দেখে নেই কি In how many years will rupees 1500 amount to rupees 1800 at 8% per annum simple interest? বলেছে কি কত ইয়ারে 1500 রুপিসের অ্যামাউন্টটা হবে 1800 রুপিস যখন রেট অফ ইন্টারেস্ট থাকবে 8%। আমরা টাইম বের করব। এই যে বলেছে ইন হাউ মেনি ইয়ার্স মানে কি টাইম বের করব। বেঙ্গলি মিডিয়াম কত বছরে 8% সুদের হারে 1500 টাকার সবৃদ্ধি মূল 1800 টাকা হবে। আমাদের কাছে মূলধন দিয়েছে 1500 টাকা, বলেছে কি 1500 টাকার 8% সুদের হারে কত বছরে সবৃদ্ধি মূল 1800 টাকা হবে। তো আমরা ওই বছর যে সময়টা বের করব, ঠিক আছে। তো ফার্স্ট তোমরা কোয়েশ্চেনটা কপি করে নাও। কপি করা হয়ে গেছে। তো চলো এবার আমরা সলিউশনটা দেখে নিই। তো ফার্স্ট আমরা লিখলাম প্রিন্সিপাল কত 1500, অ্যামাউন্ট কত দিয়েছে 1800, রেট অফ ইন্টারেস্ট কত দিয়েছে 8%। বের করবো আমরা টাইম। তো টাইম বের করার আগে আমাদের ইন্টারেস্টটা বের করতে লাগবে, কারণ টাইমের ফর্মুলা কি ছিল I × 100 ডিভাইডেড বাই P × R। তো ফার্স্ট আমরা ইন্টারেস্টটা বের করি। তো আই ফর্মুলা কি হবে I = অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল। অ্যামাউন্ট কত 1800 মাইনাস প্রিন্সিপাল 1500, মাইনাস করলে কত হবে 300। ইন্টারেস্ট পেয়ে গেছি, এখন আমরা টাইমটা বের করতে পারবো। তো টির ফর্মুলা I × 100 ডিভাইডেড বাই P × R। I কত আমাদের 300 × 100 ডিভাইডেড বাই P কত 1500 × R কত 8। এখন ক্যান্সেল করি, 0 সাথে 0 ক্যান্সেল করি, 15 দিয়ে 300কে ক্যান্সেল করবো, 15 × 2 = 30 আর সঙ্গে কি আসবে একটা 0। দ্যাট মিনস 15 দিয়ে 300কে ক্যান্সেল করলে থাকবে 20। এখন 8 আর 20, 8 দিয়ে তো 20কে ডিভাইড করা যাবে না। তো 8 আর 20কে আমরা 4 দিয়ে ক্যান্সেল করবো। কত দিয়ে ক্যান্সেল করবো 4 দিয়ে। তো 4 দিয়ে 8কে ক্যান্সেল করলে 4 × 2 = 8 আর 4 × 5 = 20। তো আনসারটা কত বেরোলো 5/2। এখন এটাকে আমরা মিক্স ফ্র্যাকশনে নিয়ে যাব। এটাকে যদি মিক্স ফ্র্যাকশনে নিয়ে নিই, ভালো করে বুঝো, 2 5 এর মধ্যে কয়বার যাবে 2 × 2 = 4, দ্যাট মিনস 2 বার যাবে। তাহলে এটার মিক্স ফ্র্যাকশনের আনসারটা কত হবে 2 হোল 1/2, কারণ 2 × 2 = 4 + 1 কত 5। তাহলে টাইমটা কত হলো 2.5 ইয়ার্স। কপি করে নাও তোমরা। কপি করা হয়ে গেছে। তো চলো পরের কোশ্চেনে চলে যাই। A sum of ₹600 amounts to ₹720 in 4 years at simple interest। বলেছে কি একটা সাম বলেছে ₹600, সেটা 4 ইয়ারে ₹720 হয়ে যাবে। বাট রেট অফ ইন্টারেস্টটা কিছু বলেনি কিন্তু, ঠিক আছে। রেট অফ ইন্টারেস্ট একটা আছেই, ওইটা বলেনি কিন্তু আমাদের। এখন দেখো কি বলেছে, হোয়াট উইল ইট বিকাম ইন 4 ইয়ার ইফ দ্য রেট অফ ইন্টারেস্ট ইজ ইনক্রিজড বাই 2%। বলেছে কি যে যদি রেট অফ ইন্টারেস্ট যতই আছে, ওই রেট অফ ইন্টারেস্টটা যদি আরও 2% বেড়ে যায়, তাহলে ওই অ্যামাউন্টটা 600 থেকে 720 না হয়ে আর কত হতে পারে। যদি রেট অফ ইন্টারেস্টটা আরও 2% বেড়ে যায়, তখন অ্যামাউন্টটা 720 না হয়ে আর কত হতে পারে ওইটা আমরা বের করব, ঠিক আছে। বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস, 600 টাকার 4 বছরে সুদের হারে 720 টাকা সবৃদ্ধি মূল হয়। মূলধন কত 600 টাকা, 4 বছরে সেটা সবৃদ্ধি মূল কত হয় 720। এখানে কিন্তু সুদের হার কিছু বলেনি, ঠিক আছে। সুদের হার তো থাকবেই, বাট কোয়েশ্চনে কিন্তু কিছু বলেনি। এখন কি দেখো, যদি সুদের হার 2% বেড়ে যায়, মানে সুদের হার যত ছিল ওটা থেকে আরও 2% বেড়ে যায়, তবে 4 বছরে সবৃদ্ধি মূল কত হবে আমরা বের করব। তো ফার্স্ট তোমরা কোয়েশ্চনটা কপি করে নাও। কপি করা হয়ে গেছে। তো চলো এবার আমরা সলিউশনটা দেখে নিই। ফার্স্ট আমরা প্রিন্সিপাল কত ₹600, অ্যামাউন্ট ₹720, টাইম কত 4 ইয়ার্স, ঠিক আছে। তো এখন আমরা ইন্টারেস্ট বের করবো। ফার্স্ট আই ফর্মুলা কি A - P।
এ কত 720 মাইনাস পি 600 কত হলো ₹120। এখন দেখো কোয়েশ্চনে কি বলেছে, যদি রেট অফ ইন্টারেস্ট বা সুদের হারটা 2% বেড়ে যায়, বা তার জন্য তো আমাদের রেট অফ ইন্টারেস্ট বা সুদের হারটা বের করতে লাগবে। তো এখন আমরা রেট অফ ইন্টারেস্ট বা সুদের হার মানে আরটা বের করব। তো আর এর ফর্মুলা কি, আই ইন্টু 100 ডিভাইডেড বাই পি ইন্টু টি। আই কত 120 ইন্টু 100 ডিভাইডেড বাই পি কত 600 ইন্টু টি কত 4 ইয়ার্স। 0 0 ক্যান্সেল করলাম। এখন 6 দিয়ে 120কে ক্যান্সেল করব, তো 6 2 = 12 আর সঙ্গে একটা কি আসবে 0, দ্যাট মিন্স 20। এখন 4 দিয়ে 20কে ক্যান্সেল করব, 4 5 = 20। তাহলে আমাদের রেট অফ ইন্টারেস্টটা কত বেরোলো 5%। এখন কোয়েশ্চনে কি বলেছে, ওই 5% থেকে আমরা আরও 2% বাড়াবো, ঠিক আছে। তো ইনক্রিজড রেট অফ ইন্টারেস্ট বা ইনক্রিজড আর কত হবে 5%-এর সাথে আমরা আরও 2% প্লাস করব, কত হবে 7%। এখন আমরা বের করব যে এই 7% যদি রেট অফ ইন্টারেস্ট হয় তাহলে অ্যামাউন্ট বা সবৃদ্ধিমূল কত হবে। তো অ্যামাউন্ট বা সবৃদ্ধিমূল বের করতে গেলে আমাদের আগে ইন্টারেস্টটা বের করতে লাগবে। তো এখন ফার্স্ট আমরা ইন্টারেস্টটা বের করি। ফর্মুলা কি, পি ইন্টু আর ইন্টু টি ডিভাইড বাই 100। পি কত ₹600 ইন্টু আর এখন কত, এখন কিন্তু আর 5% না, এখন আর কত 7%, ইন্টু টাইম কত 4 ইয়ার্স, টাইমটা কিন্তু সেম, ডিভাইড বাই 100। দুটো জিরোর সাথে দুটো জিরো ক্যান্সেল করলাম, কী কী বাকি থাকলো ₹6 ইন্টু 7 ইন্টু 4 মাল্টিপ্লাই করি আমরা, 6 7 = 42, 42 4 = 168। তাও আমাদের ইন্টারেস্টটা কত পেলাম 168। এখন আমরা অ্যামাউন্ট বা সবৃদ্ধি মূলটা বের করব। তো ফর্মুলা কি, A = P প্লাস আই। পি কত ₹600 প্লাস আই কত বেরিয়েছে 168, প্লাস করলে কত হলো 768। দ্যাট মিন্স যদি আরও 2% বেড়ে যায় তখন অ্যামাউন্টটা 720 না হয়ে কত হবে 768। ক্লিয়ার হয়েছে? কপি করে নাও তোমরা। কপি করা হয়ে গেছে, তো চলো পরের কোশ্চেনে চলে যাই। A sum of money triple itself in 25 years at simple interest. Find the rate of interest. বলেছে কি যে কোনো একটা সাম বা যে কোনো একটা প্রিন্সিপাল 25 ইয়ার্সে ট্রিপল হয়ে যায়, 3 টাইমস হয়ে যায়, তাহলে আমরা রেট অফ ইন্টারেস্টটা বের করব, ঠিক আছে। বেঙ্গলি মিডিয়াম, কিছু টাকা 25 বছরে সুদের হারে 3 গুণ হয় তবে সুদের হার নির্ণয় করো। 25 বছরে কিছু টাকা 3 গুণ হয়ে যায় তবে আমরা সুদের হারটা বের করব। তো ফার্স্ট তোমরা কোয়েশ্চেনটা কপি করে নাও। কপি করা হয়ে গেছে, তো ভালো করে বুঝে এই কোয়েশ্চনে কিন্তু প্রিন্সিপাল কিছু দেয়া নেই, কিন্তু প্রিন্সিপালটা আমাদের এজিউম করতে লাগবে বা ধরতে লাগবে। তো লেট প্রিন্সিপাল ধরলাম আমরা কত 100। এখন অ্যামাউন্ট কত হবে, দেখো কোয়েশ্চনে কি বলেছে 3 টাইমস, ট্রিপল বা 3 গুণ হয়ে যায়। তো 100-এর 3 গুণ বা ট্রিপল কত হবে 300, ঠিক আছে। টাইম কত দিয়েছে 25 ইয়ার্স। এখন আমার এটা থেকে ইন্টারেস্ট বার করতে লাগবে। তো I = A মাইনাস পি। এ কত 300 মাইনাস পি কত 100, 300 মাইনাস 100 কত হলো 200, ইন্টারেস্টটা কত 200। এখন মেইনলি আমরা কি বের করব, রেট অফ ইন্টারেস্ট বা সুদের হার। তো আর এর ফর্মুলা কি, I × 100 ডিভাইডেড বাই পি ইন্টু টি। আই কত আমাদের 200 ইন্টু 100 ডিভাইডেড বাই পি কত আমাদের 100 ইন্টু টি কত 25। 0 0 ক্যান্সেল করি, 25 দিয়ে 200কে ক্যান্সেল করি, 25 8 = 200। তাহলে রেট অফ ইন্টারেস্ট কত হবে 8% বা সুদের হার কত হবে 8%। কপি করে নাও তোমরা। কপি করা হয়ে গেছে, তো চলো পরের কোশ্চেনে চলে যাই। হোয়াট সাম উইল অ্যামাউন্ট টু ₹6600 ইন 4 ইয়ার্স at 8% পার annum সিম্পল ইন্টারেস্ট। বলেছে কি কোন সামটা 4 ইয়ার্সে 8% রেট অফ ইন্টারেস্টে অ্যামাউন্ট হবে 6600, মানে কি প্রিন্সিপালটা কত হতে লাগবে যেটার 4 ইয়ার্সে 8% রেট অফ ইন্টারেস্টে অ্যামাউন্টটা হয়ে যাবে 6600। বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস, কত টাকা 4 বছরে 8% সুদের হারে সবৃদ্ধিমূল 6400 টাকা হবে। বলেছে কি আমাদের মূলধনটা কত হলে
4 বছরে 8% সুদের হারে সেটা সমৃদ্ধিমূল হবে 6,600 টাকা। তো ফার্স্ট তোমরা কোয়েশ্চনটা কপি করে নাও। কপি করা হয়ে গেছে, তো চলো এবার আমরা সলিউশনটা দেখে নিই। তো কোয়েশ্চনে কি দিয়েছে, অ্যামাউন্ট কত ₹6,600, রেট অফ ইন্টারেস্ট 8%, টাইম দিয়েছে 4 ইয়ার। আমরা বের করবো প্রিন্সিপাল বা মূলধন। তো প্রিন্সিপাল বা মূলধন যখন আমরা বের করি নর্মালি আমরা ফর্মুলা কি পির I × 100 ডিভাইডেড বাই R × T, কিন্তু I বা ইন্টারেস্ট এখানে দেওয়া নেই, তখন পির সেকেন্ড ফর্মুলাটা আমরা ইউজ করবো যেটার মধ্যে অ্যামাউন্ট আছে, ঠিক আছে। তো পির সেকেন্ড ফর্মুলাটা কি ছিল, P = 100/100 প্লাস R × T × A ইকুয়াল দিলাম 100/100 প্লাস আর কত 8 ইন্টু টি কত 4 ইন্টু অ্যামাউন্ট কত 6,600, এগেইন 100/100 প্লাস 8 4 কত 32 ইন্টু ₹6,600, এগেইন 100/100 প্লাস 32 কত হবে 132 ইন্টু ₹6,600। এই দুটো নাম্বারকে আমরা 11 দিয়ে ক্যান্সেল করব, ঠিক আছে। তো 11 দিয়ে ফার্স্ট 132 কে ক্যান্সেল করি, 11 12 * 132, 11 12 তো 11 দিয়ে 132 ক্যান্সেল করলে কত বেরোবে 12। এখন 11 দিয়ে 6,600 কে ক্যান্সেল করি, মনে করো 66 এটা, তো 11 6 * 66 এর সঙ্গে আসবে দুটো কি 0, ওই যে দুটো 0 বাকি রয়েছে ওই দুটো 0টা 6 এর সাথে চলে যাবে, দ্যাট মিন্স আনসারটা কত হবে 600। এখন 12 দিয়ে 600 কে ক্যান্সেল করব, তো ফার্স্ট 12 দিয়ে আমরা 60 কে ক্যান্সেল করি, 12 5 * 60 আর সঙ্গে আসে কি এটা 0, দ্যাট মিন্স কত হবে 50। কি কি নাম্বার বাকি থাকলো এখানে 100 × 50, 50 100 কত হবে 5000, দ্যাট মিন্স প্রিন্সিপাল বা মূলধনটা কত ₹5000। কপি করে নাও তোমরা। কপি করা হয়ে গেছে, তো চলো পরের কোশ্চেনটা দেখে নেই। ইন হোয়াট টাইম ₹3,500 উইল বিকাম ₹4,130 ওয়েন অ্যানুয়াল রেট অফ ইন্টারেস্ট ইজ 6%। বলেছে কি প্রিন্সিপাল হলো ₹3,500, ওই 3,500টা 6% রেট অফ ইন্টারেস্টে কত ইয়ারে, ইন হোয়াট টাইম, নাম্বার অফ ইয়ার্স আমরা বের করব, কত ইয়ারে সেটা অ্যামাউন্ট হবে 4,130, প্রিন্সিপাল কত 3,500, ওই 3,500 থেকে 6% রেট অফ ইন্টারেস্টে 4,130 অ্যামাউন্ট হবে কত ইয়ারে, নাম্বার অফ ইয়ার্স আমরা বের করব। বেঙ্গলি মিডিয়াম, কত বছরে 6% সুদের হারে 3,500 টাকার সমৃদ্ধি মূল 4,130 টাকা হবে। কত বছরে 3,500 টাকা দেওয়া আছে ওইটা কি মূলধন, ওই মূলধনটা 6% সুদের হারে 4,130 টাকা হবে কত বছরে, ওই সময়টা আমরা বের করব। তো ফার্স্ট তোমরা কোয়েশ্চেনটা কপি করে নাও। কপি করা হয়ে গেছে, তো চলো সলিউশনটা দেখে নিই। ফার্স্ট প্রিন্সিপাল কত ₹3,500, অ্যামাউন্ট কত ₹4,130, রেট অফ ইন্টারেস্ট 6%। তো ফার্স্ট আই বের করবো আমরা, আই ফর্মুলা কি A - P, অ্যামাউন্ট কত 4,130 মাইনাস পি কত 3,500 মাইনাস করলে কত হলো 630, আই বেরিয়ে গেছে। এখন আমরা টি বার করতে পারবো, তো টি ফর্মুলা I × 100 ডিভাইড বাই P × R। আই কত আমাদের 630 × 100, পি কত 3,500 × আর কত 6, 0 0 ক্যান্সেল করে দুটো 0 সাথে দুটো 0 ক্যান্সেল করলাম, বাকি থাকলো এখানে 35 আর এখানে 630, 35 আর 630 এই দুটো নাম্বারকে আমরা 7 দিয়ে ক্যান্সেল করব, ঠিক আছে। তো 7 দিয়ে ফার্স্ট 35কে ক্যান্সেল করি, 7 5 * 35 আর 7 দিয়ে 630কে, দ্যাট মিন্স আমরা 63কে ফার্স্ট ক্যান্সেল করব, 7 9 * 63 আর সঙ্গে আছে কি একটা 0, তো ওই 0টা 9 এর সাথে বসে যাবে। এখন আমরা 5 দিয়ে 90কে ক্যান্সেল করব, তো আমরা জানি কি 5 18 * 90, এখানে বাকি থাকলো 18, এখানে 6, এখন 6 দিয়ে 18কে ক্যান্সেল করব, 6 3 * 18, কত বেরোলো টাইম 3 ইয়ার্স, দ্যাট মিন্স আমাদের আনসারটা কত 3 ইয়ার্স। কপি করে নাও তোমরা।
কপি করা হয়ে গেছে, তো চলো পরের কোশ্চেনে চলে যাই। হোয়াট সাম উইল অ্যামাউন্ট টু রুপিস 2400 ইন 4 ইয়ার্স অ্যাট 5% সিম্পল ইন্টারেস্ট। বলেছে কি প্রিন্সিপাল কত হলে 4 ইয়ার্সে 5% সিম্পল ইন্টারেস্টে অ্যামাউন্টটা 2400 হবে। আমরা প্রিন্সিপালটা বের করব। বেঙ্গলি মিডিয়াম, কত টাকা 4 বছরে 5% সুদের হারে সমৃদ্ধি মূল 2400 টাকা হইবে। মূলধনটা কত হলে 4 বছরে 5% সুদের হারে সেটা সমৃদ্ধি মূল 2400 টাকা হইবে। ওই মূলধনটা আমরা বের করব। তো ফার্স্ট আমরা কোয়েশ্চনটা কপি করে নাও। কপি করা হয়ে গেছে, তো চলো এবার সলিউশনটা দেখে নিই। ফার্স্ট আমরা লিখলাম অ্যামাউন্ট কত রুপিস 2400, রেট অফ ইন্টারেস্ট 5%, টাইম দিয়েছে 4 ইয়ার্স। তো এখানে ইন্টারেস্ট তো নেই, তাহলে প্রিন্সিপাল আমরা সেকেন্ড ফর্মুলা দিয়ে বের করব। পি ইকুয়াল টু ফর্মুলা হবে 100/100 প্লাস আর ইন্টু টি ইন্টু এ। এগেইন 100/100 প্লাস আর কত আছে 5% আর টি কত 4, তো কত হবে 5 × 4 বা 4 × 5 এক কথাই। ঠিক আছে, আমি আরটা না লিখে আগে টিটা লিখে নিয়েছি এক কথাই। মাল্টিপ্লাই সময় এরকম হয় 4 × 5 20 বেরোবে, আর 5 × 4 কত বেরোবে 20 ইন্টু অ্যামাউন্টটা কত রুপিস 2400। তো এগেইন 100/100 প্লাস 4 5 কত হলো 20 ইন্টু 2400, 100/100 প্লাস 20 কত হলো 120 ইন্টু 2400। একটা জিরোর সাথে একটা জিরো ক্যান্সেল করলাম, 12 দিয়ে 240কে ক্যান্সেল করলাম, 12 2 24, আর সঙ্গে আসবে কি একটা জিরো। কী কী নাম্বার বাকি থাকলো এখন 100 ইন্টু 20, 100 কত হবে 2000। দ্যাট মিনস আমাদের প্রিন্সিপাল বা মূলধনটা কত রুপিস 2000। ক্লিয়ার হয়েছে? কপি করে নাও তোমরা। কপি করা হয়ে গেছে, তো চলো পরের কোশ্চেন চলে যাই। ফাইন্ড দ্য সিম্পল ইন্টারেস্ট অন রুপিস 1600 at 5% পার annum ফর 73 ডেজ। 1600 রুপিসের 5% রেট অফ ইন্টারেস্টে 73 ডেজের ইন্টারেস্টটা কত হবে আমরা বের করব। গতদিন আমরা যে এরকম ডেজের একটা ম্যাথস করেছিলাম না, আমরা কি করেছিলাম ডে থেকে ওইটাকে ইয়ারে কনভার্ট করেছিলাম। এই ম্যাথসটাও কিন্তু আমরা সেম প্রসেসে করব। ঠিক আছে, বেঙ্গলি মিডিয়াম, 1600 টাকার 5% সুদের হারে 73 দিনের সুদ কত হবে। এখানে সময়টা কিন্তু 73 দিন দিয়েছে। 1600 টাকার 5% সুদের হারে 73 দিনের আমরা সুদ বের করব। তো আমরা দিনটাকে কি করব বছরে পরিবর্তন করব, তারপরে আমরা এটা সলভ করব। তো ফার্স্ট আমরা কোয়েশ্চনটা কপি করে নাও। কপি করা হয়ে গেছে, তো চলো সলিউশনটা দেখে নেই। তো প্রিন্সিপাল কত আমাদের রুপিস 1600, রেট অফ ইন্টারেস্ট 5%, আর টাইম কত দিয়েছে, টাইম দিয়েছে 73 ডেজ। এখন এটাকে আমরা ইয়ারে কনভার্ট করব। তো আমরা জানি কি 1 ইয়ারে 365 ডেজ হয়। তো এটাকে যদি আমরা 365 দিয়ে ডিভাইড করে নেই, তখন এই ডেটা হয়ে যাবে ইয়ার। তো আমরা লিখবো 73 ডিভাইডেড বাই 365, এখন এটা হয়ে যাবে ইয়ার। তো আমি কাল কি বলেছিলাম, এরকম সিম্পল ইন্টারেস্টের ম্যাথসে যদি ডে দিয়ে এরকম কিছু আসে টাইম, তখন আমরা কত দিয়ে ডিভাইড করব। নাম্বারটা কি বলেছিলাম কালকে 73, সবসময় 73 দিয়ে ডিভাইড করবে। তো এটা তো 73 আছেই, 73 1 73, আর 73 5 365। দ্যাট মিনস টাইমটা কত বেরোলো 1/5 ইয়ার্স। এখন আমরা ইন্টারেস্ট বের করব। ফর্মুলা কি পি ইন্টু আর ইন্টু টি ডিভাইড বাই 100। পি কত 1600 ইন্টু আর কত 5% ইন্টু টি কত 1/5। ওই যে ডিনোমিনেটর 5 যেটা আছে ওইটা কিন্তু 100-এর সাথে মাল্টিপ্লাই হয়ে যাবে। আমাদের ফর্মুলা যেটা 100 আছে ওই 100-এর সাথে মাল্টিপ্লাই হয়ে যাবে। দুটো জিরোর সাথে দুটো জিরো ক্যান্সেল করলাম, 5-এর সাথে 5কে ক্যান্সেল করলাম, 5 1 5। তো কত বেরোলো 16 1 16। দ্যাট মিনস ইন্টারেস্টটা কত রুপিস 16। কপি করে নাও তোমরা। কপি করা হয়ে গেছে, তো চলো পরের কোশ্চেনটা দেখে নেই। In how many years interest of rupees 3000 will be rupees 1080 at the simple interest rate of 12% annually। বলেছি কি 3000 রুপিসের
ইন্টারেস্ট 1080 হবে 12% রেট অফ ইন্টারেস্টে, তাহলে নাম্বার অফ ইয়ার্স মানে কি টাইমটা কত হবে ওই টাইমটা আমরা বের করব। বেঙ্গলি মিডিয়াম, কত বছরে 12% সুদের হারে 3000 টাকার সুদ 1080 টাকা হবে। 3000 টাকার সুদ 12% সুদের হারে 1080 টাকা হবে কত বছরে, সময়টা আমরা বের করব। তো ফার্স্ট তোমরা কোয়েশ্চেনটা কপি করে নাও। কপি করা হয়ে গেছে, তো চলো এবার আমরা সলিউশনটা দেখে নেই। ফার্স্ট প্রিন্সিপাল কত, ₹3000, রেট অফ ইন্টারেস্ট 12%, ইন্টারেস্ট কত দিয়েছে 1080। বের করবো কি আমরা টাইমের ফর্মুলা কি, I × 100 ডিভাইড বাই P × R। I কত 1080 × 100, P কত 3000 × R কত 12। তো একটা জিরোর সাথে একটা জিরো, আরেকটা জিরোর সাথে আরেকটা জিরো, আর ওই জিরোর সাথে ওই জিরোটা ক্যান্সেল করে নেই, ঠিক আছে। এখন 12 দিয়ে 180কে ক্যান্সেল করবো, আমরা জানি কি 12 9 * 108। এখন 3 দিয়ে 9কে 3 3 * 9, তাহলে টাইম কত হবে হলো 3 ইয়ার্স বা 3 বছর। কপি করে নাও তোমরা। কপি করা হয়ে গেছে, তো চলো তারপরে কোশ্চেনে চলে যাই। ফাইন্ড দ্য সিম্পল ইন্টারেস্ট অফ ₹7,000 at 4% per annum for 3 years। 7,000 রুপিসের 4% রেট অফ ইন্টারেস্টে 3 ইয়ার্সের আমরা সিম্পল ইন্টারেস্ট বের করব। বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্ট, 7,000 টাকার 4% সুদের হারে 3 বছরের সুদ নির্ণয় করো। আমরা সুদটা বের করবো 7,000 টাকার 4% সুদের হারে 3 বছরের জন্য। তো ফার্স্ট তোমরা কোয়েশ্চেনটা কপি করে নাও। কপি করা হয়ে গেছে, তো চলো এবার সলিউশনটা দেখে নেই। প্রিন্সিপাল কত আমাদের ₹7,000, রেট অফ ইন্টারেস্ট 4%, টাইম 3 ইয়ার্স। বের করবো ইন্টারেস্ট, ফর্মুলা কি P × R × T ডিভাইড বাই 100। P কত ₹7,000, R কত 4%, টাইম কত 3 ডিভাইড বাই 100। দুটো জিরোর সাথে দুটো জিরো ক্যান্সেল করে নেই, বাকি থাকবে কি 70 × 4 × 3 কত হবে 4 3 * 12, 12 7 * 84। ঠিক আছে, আবার বলছি দেখো 3 4 * 12, 12 7 * 84, আর সঙ্গে আসবে কি একটা জিরো, দ্যাট মিনস 840। তাহলে আমাদের আনসারটা কত ₹840। কপি করে নাও তোমরা। কপি করা হয়ে গেছে, তো চলো পরের কোশ্চেনে চলে যাই। Find the simple interest on ₹10,000 for 5 years at 0.5% per annum। 10,000 রুপিসের 5 ইয়ার্সে 0.5% রেট অফ ইন্টারেস্টে ইন্টারেস্টটা কত হবে, সিম্পল ইন্টারেস্টটা কত হবে ওইটা আমরা বের করব। বেঙ্গলি মিডিয়াম, 10,000 টাকার 0.5% সুদের হারে 5 বছরের সুদ নির্ণয় করো। আমরা সুদ বের করব। তো ফার্স্ট তোমরা কোয়েশ্চেনটা কপি করে নাও। কপি করা হয়ে গেছে, তো চলো এবার সলিউশনটা দেখে নেই। প্রিন্সিপাল 10,000, রেট অফ ইন্টারেস্ট 0.5%, টাইম দিয়েছে 5 ইয়ার্স। ইন্টারেস্টের ফর্মুলা কি P × R × T ডিভাইড বাই 100। P কত ₹10,000 × R কত 0.5 × T কত 5 ডিভাইড বাই 100। তো দুটো জিরোর সাথে এখানে দুটো জিরো ক্যান্সেল করে নেই। এখন দেখো ভালো করে বুঝো এই মাল্টিপ্লাইটা, মনে করে এখানে ডেসিমাল পয়েন্ট নেই, ঠিক আছে। তো 5 5 * কত হবে 25, 25 1 * 25, আর সঙ্গে কয়টা জিরো বসবে, দুটো জিরো, দ্যাট মিনস 25 লেখে দুটো জিরো। এখন একটা নাম্বারের আগে কি আছে ডেসিমাল পয়েন্ট, তো একটা জিরোর আগে একটা ডেসিমাল পয়েন্ট বসে ওই জিরোটা ক্যান্সেল হয়ে যাবে। ক্যান্সেল হলে কত বাকি থাকবে ₹250, দ্যাট মিনস আমাদের ইন্টারেস্টটা কত ₹250। কপি করে নাও তোমরা। সো ডিয়ার স্টুডেন্টস, এই ম্যাচটা দিয়ে আমাদের আজকে ক্লাসটা শেষ করলাম। অল দ্য বেস্ট টু এভরিওয়ান।
আশা করি তোমরা এই ম্যাথসগুলো ভালো করে বুঝেছো। আজকের ম্যাথসগুলো তোমরা কিন্তু ঘরে ভালো করে প্র্যাকটিস করবে। গুড নাইট এভরিওয়ান।